আলহামদুলিল্লাহ আজ আরো একটি বাগনি পেয়ে গেলাম। আজ আমার এই মামনিটাকে দেখে আমি অনেক বেশি হ্যাপি। আর এইদিকে দেখেন আমার মামনিটাকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সবাই আমার বাগনিটার জন্য দোয়া করবেন, একদিন যাতে অনেক বড় কিছু হইতে পারে। আর অ্যাকচুয়ালি গাইজ আমার এই বাগনিটার জন্ম হয়েছে মাকুন্দা হসপিটালে। আজ এই হসপিটাল থেকে ছুটি দিয়েছে। আজ আমার মামনিটা ফার্স্ট টাইম ওর বাড়িতে যাবে। আর সেজন্য আপনারা দেখতেছেন ওর পাপ্পা গাড়িটাকে বেলুন টেলুন দিয়ে একদম সাজিয়ে দিছে। তার কারণটা হচ্ছে আজ আমাদের এই বাগনির জন্মতে আমরা সবাই অনেক অনেক হ্যাপি। আর আজ আমরা যেমন হ্যাপি ঠিক তেমনি ভাবে আমাদের এই মামনিটা যাতে সারাটা জীবন আমাদের মুখের হাসি ধরে রাখতে পারে, দোয়া করবেন তার জন্য। কারণ আপনারা দেখবেন যখনই মা বাবার ঘরে সন্তান জন্ম হয়, মা বাবার থেকে বেশি খুশি আর অন্য কেউ হয় না। কিন্তু ওই সন্তানগুলোই দেখবেন একদিন বড় হয়ে মা বাবার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায়, যেটা কখনো কোনোদিনও কোনো মা বাবা সন্তানের থেকে আশা করে না। আমার মনে হয় আমরা সবাই যদি এই বাচ্চাগুলোর দিকে তাকাই তাহলে অবশ্যই হয়তো আমাদের মাথায় আসবে যে এই ছোট্ট বাচ্চা থেকে আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করে এত বড় করলো। আর সত্য কথা গাইজ, যখনই আমাদের মাথায় ওই কথাগুলো আসে তখন আমরা আর মা বাবার বিরুদ্ধে চাইতে পারি না। তো এটাই বলবো ভাই, সবসময় সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সবাই মা বাবার খেদমতে থাকতে পারি। আর এদিকে দেখতেছেন আমার বাগনি ওর বাড়িতে চলে যাইতেছে। আমার এই বাগনির বাড়িতে অনেক মানুষ ওয়েট করতেছে ওকে দেখার জন্য। তো চলেন লেট না করে তাড়াতাড়ি আমার এই বাগনির বাড়িতে চলে যাই। দেখতেছেন ভাই আমরা চলে যাইতেছি ওর বাড়িতে। ফাইনালি গাইজ দেখতে পারতেছো চলে আসলাম ওর বাড়িতে। ওর বাড়িতে আসার পর ওর পিসি ওকে কুলে নিয়ে নিল আর ওর দাদি ঘরে চলে গেছেন ওর মুখে মিষ্টি মুখ করানোর জন্য। তো যাই হোক গাইজ আজকের ভিডিওটি আর বড় করবো না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।